যেখানে ভাত ছাড়া বাঙালির একবেলাও কল্পনা করা যায় না, সেখানে জন্মের পর থেকেই ভাত না খেয়ে সুস্থ আছেন গাজীপুর জেলার কাপাসিয়ার ৬০ বছরের শামসুদ্দিন। এই দীর্ঘ সময়ে না খেয়ে থেকেও দিব্যি সুস্থ সবল শরীর নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন তিনি। তার জীবন যেন এক বিস্ময়ের গল্প, যেটা শুনলে অবাক না হয়ে পারা যায় না। জন্মের পর থেকে মায়ের আদরে অন্য সব খাবার খেলেও ভাত মুখে তোলেননি একবেলাও। মিষ্টি, রুটি, চিড়া, মুড়ির মতো খাবারে অভ্যস্ত হয়ে ওঠেন তিনি। সেই থেকে আজ পর্যন্ত একবারও ভাত খাননি এই বৃদ্ধ শামসুদ্দিন। শামসুদ্দিন জানান, প্রতিদিন ৩ বেলা শুকনো খাবার খেয়ে সুস্থ আছেন তিনি। আমি জন্মের পরেতে ভাত খাই না, এটার প্রতি আমার কোনো খাওয়ার প্রতি নেশা নাই। আমার খাওয়াইছেও না, আর খাওয়াইছে চেষ্টা করলেও আমি সময় মুহ দিয়েছি ভাত বলে আমি সময় বমি করছি, ডাক্তার না করছে, এটা তার না খাইলে তো সমস্যা না, তাহলে এটা আর খাওয়ানোর দরকার নেই। তাহলে এরপর তারা চলছে, আর আমার দিয়েছেও না, আমি খাইছিও না। আমি যেটা খাই, মুড়ি খাই, রুটি খাই, আর যদি দাওয়াতে যায়, অনুষ্ঠানে যায়, তাহলে আমি বাচ্চা রুটি বানাই নিই। পরিবার ও এলাকাবাসী বলেন, সবাই একসাথে ভাত খেতে বসলেও তিনি সেখানে বসেন না। ছোটবেলা থেকে শামসুদ্দিন ভাত বিমুখ। আমরা মাছে ভাতে বাঙালি, অথচ সারা বাংলাদেশে তিনি এক ব্যতিক্রমী ব্যক্তি। আমি জন্মের পর থেকে দেখি আমার দাদা ভাত খায় না, মুড়ি খায়। চেষ্টা করছে না, কলার ভিতরে করে মজা করে দিছিলাম, বমি করে দেয়, খায় না ভাত, ভাত গিন করে বলে, গন্ধ করে। এই ধরনের মানুষ আমি কখনো দেখি নাই বাংলাদেশে। দ্বিতীয় আর কেউ আছে কিনা, তাই এটা আমাদের জন্য, এটা আমাদের এলাকার জন্য এক্সেপশন, এটা সবাই জানে। মুড়ি মনে এক খাসা দিবেন, একটা বাদ দিবেন, বাহিরে লিখবেন। ওনার এই অভ্যাস থেকে আমরা সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে নিজেকে পরিচিত করতে পারি বিভিন্ন কর্মের মাধ্যমে। ভাত না খেয়ে ৬০ বছর সুস্থভাবে বেঁচে থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন শামসুদ্দিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।